নমস্কার বন্ধুরা, ল্যান্ডলোপার ডায়েরিতে আপনাদের স্বাগত। আজকে আমাদের শান্তিনিকেতন ব্লগের দ্বিতীয় দিন। আমরা সিয়ান গ্রামে যথারীতি আমাদের জিনিসপত্র দেওয়ার পরে আমরা বাহা গ্রামে আসলাম। আমরা বাহা গ্রামে এসে আমাদের সাধ্য মতো, পিছনেই দেখতে পাচ্ছেন আমাদের ফাউন্ডেশনের নাম শেফালি ফাউন্ডেশন। এই তরফ থেকে আমাদের যে মেম্বাররা আছে একে একে সব বাচ্চাদেরকে, বড়দেরকে বই, খাতা, জামা কাপড় যথারীতি আমাদের সামর্থ্য মতো আমরা তাদেরকে দিয়ে এটা আমার বড় ছেলেকে চেনেন, ওটা আমার ভাগনা। এই সব আমাদের ব্যাগে ব্যাগে সব জামা কাপড় রয়েছে। এই সব আমরা গ্রুপ ফটো নিলাম গ্রামে। গ্রামটা অতি সুন্দর, তার কিছু ফটো, স্টিল ফটো এখানে দেয়া হলো। কি সুন্দর হাঁসগুলো ঘুরে বেড়াচ্ছে এখানে, এক পাল হাঁস দারুণ ঘুরে বেড়াচ্ছে। আর বাড়িগুলো এত সুন্দর, মনে হচ্ছে যেন হাতে আঁকা ছবির মতো। আমাদের শহরের থেকে এখানে অনেক বেশি শান্তি, পরিবেশটা একদম আমাদের এখানকার মতো কোনো কোলাহল নেই, গাড়ি শব্দ কিছু নেই। এই হাঁসগুলো দৌড়ে দৌড়ে পাশের একটা পুকুর আছে, সেই পুকুরে যাচ্ছিল, আমাদের দেখেই ও দৌড়াচ্ছিল। এই ভিডিওগুলো আমার বড় ছেলে করেছে। এই ভিডিওটা পুরোটাই আমি আগেই বলেছি ভয়েস ওভার দিয়ে করবো, একটা এক্সপেরিমেন্টাল ভিডিওর মতো। পাশেই একটা এই জায়গা ছিল, এখান থেকে হয়ে আমরা আবার সোনাঝুরির হাটে গেলাম। সোনাঝুরি হাটে বেশ কিছুক্ষণ ছিলাম, আমরা অনেকক্ষণ ছিলাম। এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায়, প্রায় সবকিছুই পাওয়া যায় এখানে। খুব সুন্দর সুন্দর জিনিস এবং দামও খুব একটা বেশি না। বেশ অনেকটা টাইম কাটিয়ে আমরা সবাই মিলে, দেখুন মেলায় সবকিছুই পাওয়া যায়, বাদ্যযন্ত্র থেকে আরম্ভ করে জামা কাপড়, তারপর কাঠের অনেক রকম জিনিস, আরো কত বিভিন্ন ধরনের জিনিস যেগুলো আমরা কলকাতার অনেক মেলাতেও পাই না, সেই সব জিনিসপত্র এখানে। এই যে এখানে দেখুন কত সুন্দর সুন্দর পুতুল, আরো কত কি রয়েছে। পুরো হাটটা ঘুরতে আমাদের অনেকটা সময় লেগেছিল, অনেকটা। কাঁচা হাতে ভিডিও আমার বড় ছেলে এই ভিডিওটা করেছে। যাই হোক, যেটাই করছে আজকে ইউটিউবে সেটাই যথেষ্ট। এই যে দেখছেন বাদ্যযন্ত্রগুলো, আমরা একটা এখান থেকে একতারা কিনে এনেছিলাম, একটা একতারা আর একটা বাচ্চাদের তীরধনুক এখান থেকে কিনে এনেছিলাম। দারুণ দারুণ বাদ্যযন্ত্র এখানে, একতারা রয়েছে, তারপর তবলা ধরনের একটা সেতার আছে। এই যে ছাতা ছাতা দেয়া, এই প্রত্যেক কটা ছাতার তলায় এক একটা স্টল। এই স্টলে সবকিছুই পাওয়া যায়, খাওয়ার জিনিসও অনেক কিছুই পাওয়া যায়। আমরা অবশ্য এর পাশেই একটা হোটেল আছে, দেখতেই পাবেন, সেই হোটেলে আমরা দুপুরের খাবারটা কমপ্লিট করেছিলাম। এখানে দেখুন মেয়েদের ব্যাগ, এই ছোট ছোট পুতুল, আরো কত কি। অনেক বড় হাট, এই হাটটা অনেক বড় এবং পরিবেশটাও খুব শান্ত। এত গাছ আছে, গাছের নিচে এই জামা কাপড় বিক্রি হচ্ছে এখানে। দেখুন কত ধরনের জামা কাপড় এখানে, ভালো ভালো গামছা, খুব সুন্দর সুন্দর গামছাও এখানে বিক্রি হয়, ডিজাইন করা। শান্তিনিকেতনের যে ব্যাগ বলে সেই ব্যাগ এখানে বিক্রি হচ্ছে। আর আশেপাশটা পুরো গাছে ভরা। এই হাটটা পুরোপুরি কভার করেছিল আমার বড় ছেলে মোবাইল নিয়ে ভিডিও। আমি ওকে কলকাতা থেকে যাওয়ার সময় বলেছিলাম যে তুই কিছু বলিস, বলে বাবা আমি বলতে লজ্জা পাই। নতুন ব্লগিং করছে, আস্তে আস্তে বলতে শিখবে। আমিও যখন ব্লগিং করেছিলাম প্রথম, তখন কিছুই বলতে পারতাম না। এখন বলতে বলতে নতুন এক্সপেরিমেন্ট ভয়েস ওভারও দেওয়া আরম্ভ করলাম। ভালো মন্দটা পরে দেখা যাবে, চেষ্টা তো আগে করা যাক।
এই চেষ্টা করলাম। যথারীতি চলে এসেছি আমরা রামশ্যাম রেস্টুরেন্টে। এটাই হচ্ছে বাদিকে একটা রামশ্যাম রেস্টুরেন্ট। আমরা দুপুরের খাবারটা মাটন খেয়েছিলাম। রামশ্যাম এই রেস্টুরেন্টেই আমরা দুপুরের লাঞ্চটা করেছিলাম। এই আমাদের সকল সদস্য বাইরে দাঁড়িয়ে, এটা রেস্টুরেন্টের ভেতরটাও ঠিক ওই শান্তিনিকেতনের বা ওইখানকার পরিবেশের সাথে মানানসই করে সিলিংটা দেখেছেন কি সুন্দর বাসের। এই যে থালিগুলো মাটন, এই আমার ছেলে ভাগনা খাওয়া হচ্ছে, গল্প হচ্ছে। ট্রিপটা খুব জমজমাটি হয়েছিল। প্রথম কথা হচ্ছে কাউকে কিছু দিতে পারলে সব থেকে বড় শান্তি হচ্ছে সেটা আমরা করেছিলাম। যেহেতু ক্ষুদ্র প্রচেষ্টা, সেই প্রচেষ্টার মাধ্যমেই এই ব্যাপারটা করেছিলাম। আর তারপরে এই কাজগুলোর খুঁটিনাটি নিয়ে আলোচনা করতে করতে দুপুরের লাঞ্চটা খুব সুন্দরই হয়েছিল। তার সাথে গরম গরম মটন। খাওয়া দাওয়াটা ঠিকঠাকই ছিল, আমটাও ঠিকঠাকই ছিল। খাওয়া দাওয়ার পরে আবার একটু মেলায় এদিক ওদিক ঘুরে আমরা গেছিলাম, মানে ফেরার পথে আমরা কোপাই নদীর ধারেও গেছিলাম। সেই ভিডিওটা পরবর্তী অধ্যায়ে দেখতে পাবেন, এবং তার সাথে শান্তিনিকেতন থেকে কলকাতা ফেরা সেই ভিডিওটা। মেলাটা এতই ভালো লেগেছিল, খাওয়া দাওয়ার পরেও আমরা ওই মেলায় ঘুরেছিলাম। আমরা বলছি কিন্তু আমি ছিলাম না, আমার ছেলে আর মিসেস গিয়েছিল, বড় ছেলে আর মিসেস। আমার ছোট ছেলে আর আমি বিশেষ কারণের জন্য কলকাতাতেই ছিলাম। এখানে একজন বাউল, পায়ে ঝুনঝুনি, হাতে তবলা আর একতারা নিয়ে কি সুন্দর গান করছিল, আর পাশে একটা একতারা রাখা ছিল। উনি দেখুন কত সুন্দর, পায়ে ঘুমরু টাইপের একটা জিনিস আর একটা বাদ্যযন্ত্র রয়েছে কোলে রাখা, আর এক হাতে ডান হাতে একতারা নিয়ে কি সুন্দর গান ধরেছেন। প্রায় হাটে ঘোরা খাওয়া দাওয়া আমাদের শেষ। এবার আমরা হোটেলের উদ্দেশ্যে বেরোবো, মানে যুব আবাসের। সেই পথে কোপাই নদী পড়বে, কোপাই নদী হয়ে আমরা ফিরেছিলাম। সেই ভিডিওটা আপনারা পরবর্তী অধ্যায়ে দেখতে পাবেন, এবং আমাদের এই ল্যান্ডলোপার ডায়েরি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার এবং নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে প্রত্যেক ভিডিও বেরোনোর সময় সবার আগে আপনাদের কাছে এই নোটিফিকেশনটা চলে যায়। আর আমাদের এই ভিডিও দেখে আমাদের মতো যদি আপনারাও পারেন, চেষ্টা করবেন কারোর পাশে দাঁড়াতে, সাথে থাকতে, যেটুকু সামর্থ্য সেটুকু দিয়েই তাকে সাহায্য করবেন। নমস্কার।